আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি দুইটা জিনিস। নাম্বার ওয়ান, অ্যালিবাই যদি ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যেয়ে তাকে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে হবে। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি উদাহরণ দিতে যেয়ে বলেছি, কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে, আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না। কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে, আমি তাকে গুলি করতে পারবো না। সেখানে মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে, আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে 2 হাত উঁচু করে। যখন 2 হাত উঁচু করে না উনি নিচে আসেন, তার মানে উনি আত্মসমর্পণ করেছেন। তখন প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যেয়ে আরও 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে। মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী, বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন, তারা আজকে একটু শান্তি পাবেন। কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না, বাট তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল, সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে, একটি ন্যায় বিচার পেয়েছে। মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না। সবাইকে ধন্যবাদ। এই মেজর সিনহা যে কালকে বলেছি, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। আচ্ছা,